সালাম আলাইকুম। আমি আমি আশরাফুল আলম শুভ্র। আজকে আমরা জিআরই বিগ বুকের একটা পাজেল সলভ করবো। এটা হচ্ছে টেস্ট 2 সেকশন 3-তে আছে। 15 থেকে 18 নম্বর পাজেল। এই পাজেলটাকে অনেকে একটু হার্ড ওর মিডিয়াম চিন্তা করে, বাট আসলে এই পাজেলটা অন্য অনেকগুলো পাজেল থেকে খুবই একটু ব্যতিক্রম একটা পাজেল বলে অনেকে এটাকে হার্ড মনে করে, বাট এটা খুবই ইজি একটা পাজেল। কারণ এখানে যেই কন্ডিশনগুলো দেয়া আছে এই কন্ডিশনের মাধ্যমে অন্য আরেকটা ডিফারেন্ট কন্ডিশন অটোমেটিক সেট হয়ে যায়। এইটা অনেকে বুঝে না, দ্যাটস ওয়াই হচ্ছে পাজলটা অনেকের কাছে টাফ মনে হয়। আমরা সলভ করি, সলভ করলে এটা খুবই ইজি মনে হবে। লেটস স্টার্ট। 5 persons, J, K, L, M, N, L, M, and O have gathered to play a game called Forest and Trees. Forest and Trees নামে হচ্ছে একটা গেম খেলার জন্য 5জন মানুষ একসাথে হয়েছে। জে কে এল এম ও। ফোর প্লেয়ার্স প্লে ইন ইচ রাউন্ড উইথ ওয়ান পার্সন সিটিং আউট। 4জন একসাথে খেলে এবং একজন বসে থাকে, তার মানে এই 5জনের মধ্যে 4জন খেলবে আর একজন বসে থাকবে। রাউন্ডস আর প্লেড বাই টু কম্পিটিং টিমস অফ 2 persons ইচ। দুইটা টিম থাকবে, প্রত্যেক টিমে হচ্ছে 2জন করে মানুষ থাকবে আর একজন তো বসে থাকবে, সেটা আমরা বুঝি। সো 4জনের মধ্যে 2জন 2জন করে টিম থাকবে। দ্য প্লেয়ার্স হ্যাভ অ্যাগ্রিড অন ফলোয়িং রুলস অফ পার্টিসিপেশন। নিচের কিছু রুলস এর মাধ্যমে হচ্ছে প্লেয়াররা অ্যাগ্রি হয়েছে যে এভাবে তারা খেলবে। রুলস গুলা কি কি আমরা একটু দেখে নিই। আমরা প্রথমত বুঝছি যে 5জন মানুষ, এখান থেকে 4জন খেলবে আর একজন বসে থাকবে। সো এই হচ্ছে টোটাল, আমরা এখান থেকে বুঝতে পারছি। এবার কন্ডিশনগুলোকে আমরা একটু বিল্ড করি, লিখি আমাদের মতো করে। এক, নো টু প্লেয়ার্স ক্যান প্লে অ্যাজ এ টিম ইন টু কনজিকিউটিভ রাউন্ডস অফ দ্য গেম। তার মানে হচ্ছে আমি এইটা সংক্ষেপে ওইভাবে আলাদাভাবে লিখা যায় না, বাট আমরা একটু মনে রাখার চেষ্টা করি যে 1 নম্বর কন্ডিশনে হচ্ছে 2জন মিলে যে একটা টিমে থাকবে, তারা পরবর্তী রাউন্ডে আবার হচ্ছে সেম প্লেয়ার্স একই সাথে একই টিমে খেলতে পারবে না। নাম্বার টু, 2 নম্বর কন্ডিশন কি বলতেছে? আফটার এ রাউন্ড ইজ কনক্লুডিং, দ্য পার্সন ফ্রম দ্য লুজিং টিম ইন দ্যাট রাউন্ড মাস্ট সিট আউট ইন দ্য নেক্সট রাউন্ড অফ দ্য গেম। তার মানে হচ্ছে লুজিং টিমের থেকে একজন, এই যে 1 পার্সন ফ্রম দ্য লুজিং টিমের একজন হচ্ছে কি করবে, পরের রাউন্ডে সিট করবে, তার সিট আউট হবে। তার মানে হচ্ছে এটা অনেকটা এভাবে লিখতে পারি যে ধরেন আমরা যে 4জন প্লেয়ার আছে, তার মধ্যে 2জন হচ্ছে এক টিমে, আরো 2জন অন্য টিমে। এর মধ্যে খেলা হইলে এক টিম হচ্ছে হারবে, এক টিম হচ্ছে জিতবে। লুজিং টিমের মধ্যে একজন হচ্ছে পরের রাউন্ডে কি হয়ে যাবে, বসে যাবে। 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন বলতেছে, আফটার এ রাউন্ড ইজ কনক্লুডেড, দ্য পার্সন হু হ্যাজ সেট আউট ইন দ্যাট রাউন্ড অ্যান্ড এ পার্সন ফ্রম দ্য উইনিং টিম ইন দ্যাট রাউন্ড জয়েন টু ফর্ম দ্য টিম দ্যাট ইজ নোন এজ ফরেস্ট ফর দ্য নেক্সট রাউন্ড। তার মানে হচ্ছে কোনো একটা টিমে যদি একজন মানে সরি, কোনো একটা মানুষ যে বসেছিল আগের রাউন্ডে, সে হচ্ছে উইনিং টিমের একজনের সাথে জয়েন করে একটা ফরেস্ট টিম করবে। তার মানে ফরেস্ট টিমে কে কে থাকবে? ফরেস্ট টিমে থাকবে হচ্ছে আগের রাউন্ডে আর একজন উইনার, একজন, আর হচ্ছে আগের রাউন্ডে সিট আউট করে যে ছিল সে, সেই মানুষটার সাথে হচ্ছে একটা টিম করবে। নাম্বার ফোর, আফটার এ রাউন্ড ইজ কনক্লুডেড, একটা রাউন্ড কনক্লুড হওয়ার পরে 1 পার্সন ফ্রম দ্য লুজিং টিমের একজন ইন দ্যাট রাউন্ড অ্যান্ড ওয়ান ফ্রম দ্য উইনিং টিম ইন দ্যাট রাউন্ড উইল জয়েন টু ফর্ম এ নিউ টিম নোন এজ ট্রিস। তার মানে ট্রিস টিমে কে থাকবে? ট্রিস টিমে থাকবে হচ্ছে উইনিং এর একজন আর হচ্ছে লুজিং এর একজন। তো এটাকে অনেকেই হচ্ছে গুলায় ফেলে, অনেক মানে কঠিন মনে করতেছে, বাট আমরা আবার একটু এখান থেকে একটু বুঝে নেই। প্রথমত হচ্ছে 5জনের খেলা, 2জন 2জনের টিম থাকবে, একজন বসে থাকবে। তারপর ধরেন খেলা হয়ে গেল, মানে একটা রাউন্ড কমপ্লিট হইলো। তো একটা রাউন্ড কমপ্লিট হইলে কি হবে, যে দুইটা টিমের কেউ একটা টিম জিতবে, কেউ একটা টিম হারবে। তো এই যে যে উইনিং টিমের যে 2জন, এই 2জনের মধ্যে একজন উইনার হচ্ছে ওই টিমে ওই রাউন্ডে বসে থাকে একজনের সাথে ফরেস্ট টিম করবে। আবার এই একজন মানে পরের রাউন্ডের জন্য আবার একটা রাউন্ডে যে উইনার, সে হচ্ছে যে লুজিং টিমের একজন, তার সাথে হচ্ছে ট্রিস টিম করবে পরের রাউন্ডের জন্য। আর পরের রাউন্ডের জন্য বসবে কে? বসবে হচ্ছে লুজিং টিমের অন্যজন। তার মানে দেখেন এই যে উইনার একজন আর হচ্ছে সিট আউট একজন মিলে হচ্ছে ফরেস্ট টিম করবে, উইনারের আরেকজন আর লুজের একজন মিলে হচ্ছে ট্রিস টিম করবে, আর লুজের একজন হচ্ছে বসে যাবে। নো রাউন্ড অফ দ্য গেম ক্যান এন্ড ইন এ টাইম, মানে কোনো রাউন্ডে হচ্ছে টাই হবে না, মানে বলতে পারবে না যে এই টিমও জিতে নেয় ওই টিমও জিতে নেয়, এটা হবে না। এটা হচ্ছে আমাদের ফিফথ কন্ডিশন, যেটা আমরা মানে মাথায় রাখলেই হবে।
এটা সংক্ষেপে লেখার দরকার নাই। নাম্বার 6, বিকজ এল অ্যান্ড ও পারসিভড অ্যাজ হ্যাভিং দ্য গ্রেটেস্ট ইন্ডিভিজুয়াল স্ট্রেংথস অ্যাজ প্লেয়ার্স, এল অ্যান্ড ও ক্যান নেভার প্লে অন দ্য সেম টিম। এল এবং ও যেহেতু হচ্ছে গ্রেটেস্ট ইন্ডিভিজুয়াল স্ট্রেংথ আছে প্লেয়ার হিসেবে, এই কারণে এল এবং ও কখনো কি করতে পারবে না, সেম টিমে খেলতে পারবে না। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, এল অ্যান্ড ও ক্যান নট প্লে অ্যাট দ্য ইন দ্য সেম টিম। ওকে, এবার আমরা পাজেলটা একটু মানে বুঝাটা একটু কঠিন, বাট আমরা সলভ করতে গেলে দেখা যাবে খুবই ইজি। ইন দ্য ফার্স্ট রাউন্ড অফ দ্য গেম of a game, J and O are on the winning team and L sits out. এখন এখানে সাথে সাথে যে কাজটা করে ফেলতে হবে যে উইনিং টিমে কে কে আছে, জে অ্যান্ড ও, আর সিটা আউটে কে আছে বলছে, এখানে এখানে বলছে এল, তাহলে অটোমেটিকলি আমরা লুজিং টিমটা লিখে ফেলবো। যে উইনিং টিমে যদি জে এন্ড ও থাকে, সিট আউট যদি করে এল, তার মানে হচ্ছে এখানে কে এবং এম ছিল হচ্ছে লুজিং টিমে। এটা আমরা আগেই লিখে ফেলবো, তাহলে হচ্ছে পাজেল সহজ হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বিন এ টিম ইন দ্য সেকেন্ড রাউন্ড অফ দ্যাট গেম। এটার সেকেন্ড রাউন্ডে কে অবশ্যই টিম করবে। তাহলে আমরা জানি হচ্ছে উইনিং এর একজন লুজিং এর একজনের সাথে পরের বার টিম করে, উইনিং এর একজন সিট আউটের একজনের সাথে পরের রাউন্ডে টিম করে, আবার এই লুজিং এর একজন হচ্ছে কি করবে, পরের রাউন্ডে বসে যাবে। তো আমরা একটু দেখি কে অবশ্যই টিম করবে, তার মানে বাকি কোনোটাই হবে না, মানে একটা অবশ্যই হবে সেটা আমরা দেখবো, আর বাকিগুলো একটা হয় না। জে এন্ড এল, জে এল এন্ড কি টিম অবশ্যই করবে। যে হচ্ছে উইনিং টিমে একজন, আর হচ্ছে লুজিং টিমে সিট আউট টিমের একজন এল। তাহলে হচ্ছে তারা যদি টিম করে পরের বার, এবং এটা জে এন্ড এলই হবে, কেন হবে সেটা আমরা বলি, এটা মাস্টই হবে, এটা কেন না শুধু। কারণ হচ্ছে উইনিং এর একজন সিট আউটের সাথে টিম করবেই পরের রাউন্ডে। এখন উইনিং এর আরেকজনটা কে ছিল, আরেকজন ছিল ও। এখন আমরা অলরেডি একটা কন্ডিশনে দেখতেছি এল এবং ও কখনো টিম করতে পারবে না, কারণ তারা হাইয়েস্ট মানে গ্রেটেস্ট ইন্ডিভিজুয়াল স্ট্রেংথ আছে এদের। এই কারণে এল এন্ড ও যেহেতু টিম করতে পারবে না, এবং আমরা এটাও জানি যে উইনিং এর একজনের সাথে সিট আউটের একজনের টিম হবেই পরের বার, এই কারণে এটা মাস্ট বি ট্রু যে জে এবং এল এর টিম হবেই। এটাই আমার কোশ্চেনের অ্যান্সার। এবার আসি হচ্ছে বি, কে এন্ড এল। কে এন্ড এল হচ্ছে টিম করতে পারবে না, কারণ কে ছিল লুজিং টিমে আর এল ছিল হচ্ছে সিট আউট টিমে, তো এদের দ্বারা টিম করা সম্ভবই না। কে এন্ড এম, কে এন্ড টিম করতে পারবে না, কারণ কে এন্ড এম হচ্ছে যেহেতু লুজিং টিমে, এবং সেম টিম আবারও হচ্ছে পরের রাউন্ডে টিম করতে পারে না। এই কারণে কে এন্ড এমও হবে না। এল এন এম, এল এন এমও হবে না, কারণ এল হচ্ছে সিট আউট, সিট আউট কেউ লুজারের সাথে টিম করে না, উইনারের একজনের সাথে করে। এম এন্ড ও, এম এন্ড ও হচ্ছে উইনিং একজন লুজিং একজন, এম এন্ড ও হইতে করতে পারে, কিন্তু এটা মানে হবেই যে তাও না, কারণ এম ও ও করতে পারে যেরকম, কে এবং ও কিন্তু করতে পারে, তার মানে এটা ক্যান বি ট্রু। সো অনেকে কিন্তু আবার অনেকে আমাকে বলতে পারে যে ভাই এও তো হয় ইও তো হয়, ই কিন্তু ক্যান বি ট্রু, মাস্ট না। এনে কুয়েশনে যেহেতু মাস্ট বলছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা জে এন্ড এল যেহেতু যেহেতু মাস্ট হচ্ছে ওইটাই আমরা এখানে লিখবো। আচ্ছা, এবার হচ্ছে এই কন্ডিশন আমরা যা যা লিখছি এটাই আমরা একটু মুছে ফেলবো, কারণ আমরা আগের পাজেলগুলোতেও বলছি যে একটা স্পেসিফিক পাজেলে, আমরা যখন একটা স্পেসিফিক পাজেল সলভ করতে যাই, তখন আমরা আহ, যে কন্ডিশনটা পাই সেটা শুধুমাত্র ওই কোশ্চেনের জন্যই হচ্ছে মানে অ্যাপ্লিকেবল, পরের কোশ্চেনে আমরা সেটা নিতে পারবো না। তো আমরা আবার এখানে দেখি এই কোশ্চেনটাতে 16, ইফ ইন দ্য ফার্স্ট রাউন্ড অফ এ গেম কে অ্যান্ড এল আর দ্য উইনিং টিম অ্যান্ড জে সিটস আউট। প্রথম রাউন্ডে হচ্ছে কে এবং এল যদি হচ্ছে উইনিং টিমে থাকে, তাহলে যে যদি সিট আউট করে, তাহলে লুজিং টিমে কে ছিল, লুজিং টিমে ছিল এম এন্ড ও। এটা সাথে সাথে লিখে ফেলতে হবে, অনেকে এটা লিখে না বলেই ভুলটা করে। মানে এভাবে একটা মানে কি বলে ডায়াগ্রাম টাইপের, অথবা এভাবে একটা চার্ট করে করলে এটা ইজি হয়, এই পাজলটা খুবই সহজ হয়ে যায় তখন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কুড বি এ টিম ইন দ্য সেকেন্ড রাউন্ড অফ দ্যাট গেম। কুড বি মানে হতে পারে। তো হতে পারে যত যত ধরনের কোশ্চেন আছে সবগুলো আমরা দেখবো যে কোনো একটা কন্ডিশন, স্পেসিফিক কন্ডিশনকে সে যদি ব্রেক না করে, তার মানে হচ্ছে সে হতে পারবে। যেরকম আমরা যদি বলি জে এন্ড এম, জে এন্ড এম কি হতে পারে, হবেই না। কেন? কারণ জে হচ্ছে সিট আউট করছিল আগের রাউন্ডে, এবং এম ছিল লুজিং টিমে ছিল, এই কারণে লুজিং টিম এন্ড সিট আউট মিলে কখনো টিম হয় না, এই কারণে এটা বাদ। জে এন্ড ও, জে এন্ড ও করতে পারবে না, কারণ একই লজিক, যে জে ছিল হচ্ছে সিট আউট আর ও ছিল লুজিং টিমে, ওরা টিম করতে পারবে না। কে এন এল, কে এন এল করতে পারবে না, কারণ ওরা আগেই ছিল উইনিং টিমে, পরের বার আবার তারা টিম করতে পারবে না। সো হচ্ছে জে এল এন্ড কে এন এল করতে পারবে না। কে এন্ড ও, কে এন্ড ও টিম করতে পারে,
কোন টিম করতে পারে? এই যে ফরেস্ট টিম, উইনার একজন এবং লুজার একজন, একজন মিলে হচ্ছে একটা টিম করতে পারে, এবং কে এন্ড ও করলে আমাদের অন্য কোনো কন্ডিশনও ব্রেক হচ্ছে না, আমরা ইজিলি বুঝতে পারতেছি। সো কে এন্ড ও হচ্ছে কুড বি টিম। আর লাস্টে হবে না কোনটা? এম ও। এম ও হবে না কেন? কারণ এম ও দুজনেই ছিল হচ্ছে লুজিং টিমে, তারা আবার পরের বার টিম করতে পারবে না। তো এই খুব সহজ, মানে এটা এইভাবে পিকচার করে করতে হবে, যে বা একটা মানে গ্রুপিং আগে থেকে সেট করে করে ফেলতে হবে, যে উইনার লুজার এন্ড সিট আউট, এটা আমি আগেই এখানে লিখে রাখবো। আচ্ছা, if J and M are the winning team in the first round, each of the following could be a member of the forest during the second round except কোনটা? জে অ্যান্ড এম হচ্ছে ফার্স্ট রাউন্ডে উইনিং টিমে আছে, তো জে অ্যান্ড এম যদি হচ্ছে উইনিং টিমে থাকে, এখন এখন বলছে হচ্ছে ইচ অফ দ্য ফলোইং কুড বি এ মেম্বার অফ দ্য ফরেস্ট টিম ডিউরিং দ্য সেকেন্ড রাউন্ড এক্সেপ্ট কোনটা বাদে বাকি সবাই হচ্ছে ফরেস্ট টিমে থাকবে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে এইখানে উইনিং টিমের দুইজনকে দিছে, কিন্তু লুজিং টিমের কারো কথাও বলে নাই, আবার সিট আউটের কারো কথাও বলে নাই। কিন্তু এখানে আবার ইন্টারেস্টিং একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? যে আমরা এই জে এম বাদে বাকি কাউকে নিয়ে কোনো কন্ডিশন ছিল কিনা? কন্ডিশন ছিল, সেটা হচ্ছে এল এবং ও। এবং এল এবং ও সম্পর্কে একটা কন্ডিশন ছিল যে ওরা কখনো এক টিমে খেলতে পারবে না। তাহলে এল ও ও যদি কোনো কখনো এক টিমে খেলতে না পারে, তার মানে যেহেতু জে এম উইনিং টিমে ছিল, তাহলে লুজিং টিমে এল ও একসাথে ছিল না, এটা কনফার্ম। তাহলে এল এবং ওর মধ্যে যে কোনো একজন হচ্ছে লুজিং টিমে ছিলই, আরেকজন কি করছে? বসে গেছিল, মানে সিট আউট করছিল, এটা কনফার্ম। একজন হচ্ছে এল ওর একজন ছিল হচ্ছে লুজিং টিমে, এল ওর আরেকজন ছিল হচ্ছে সিট আউটে। আর বাকি যে মানুষটা রয়েছে সেটা কে? সেটা হচ্ছে কে। কে অবশ্যই লুজিং টিমে ছিল, কারণ দেখেন এটাই হচ্ছে এই কুয়েশনের সবচেয়ে বড় একটা ট্রিক্স, এবং এটা অনেকেই পারবে না, এটা কনফার্ম। কারণ এটা এভাবে বুঝতে হয় যে যখন এখানে যে কে, জে এবং এম কে আমি লিখে ফেলছি, তখন আমরা এখানে কন্ডিশনে দেখবো এল ও কে আমরা লুজিং টিমে একসাথে রাখতে পারতেছি না, এল ওর মধ্যে একজন লুজিং টিমে থাকবে, একজন সিট আউট করবে। আর কে থাকবে কোথায়? কে থাকবে হচ্ছে লুজিং টিমে, ডেফিনেটলি থাকবে। এখন আমাকে বলছে যে ফরেস্ট টিম কে করতে পারবে, কাকে বাদে বাকি সবাই ফরেস্ট টিম করতে পারবে। এখন ফরেস্ট টিম কাদের দিয়ে হয়? ফরেস্ট টিম হয় হচ্ছে উইনারের একজন এবং সিট আউটের একজনকে দিয়ে। তাহলে হচ্ছে ফরেস্ট টিমে যদি যে যদি ফরেস্ট টিম করতে চায়, হ্যাঁ যে পারবে সিট আউটের এল কে অথবা ওকে ও এর সাথে। এম পারবে সিট আউটের এল বা ও এর সাথে। তারপরে হচ্ছে এখানেও হচ্ছে যেহেতু জে পারবে, এম পারবে, এল পারবে, ও পারবে। পারবে না কে? পারবে না হচ্ছে কে, কারণ কে সবসময় হচ্ছে লুজিং টিমে ছিল, এটা কনফার্ম। এল বা ও যে কোনো একজন সিট আউট, অন্য একজন হচ্ছে লুজিং টিমে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বলতে পারি যে এল বা ও ডেফিনেটলি হচ্ছে ফরেস্ট টিম করার চান্স আছে, মানে করতে পারবে। জে এবং ও এম তারাও পারবে, পারবে না হচ্ছে কে, যেহেতু কে হচ্ছে লুজিং টিমে। ওকে, এবার আমরা পরের কোয়েশ্চেনটাতে আসি। ইফ এম সিটস আউট ইন দ্য ফার্স্ট রাউন্ড, ইচ অফ দ্য ফলোইং কুড বি এ টিম ইন দ্য ফার্স্ট রাউন্ড এক্সেপ্ট। এম যদি হচ্ছে ফার্স্ট রাউন্ডে সিট আউট করে, তাহলে এম হচ্ছে আমি ফার্স্ট রাউন্ডে প্রথমে এম কে আমি হচ্ছে ফার্স্ট রাউন্ডে সিট আউট করাই দিলাম। করানোর পরে আমরা কন্ডিশনে দেখবো যে কাকে, কে টিমে থাকবেই না একসাথে, সেটা হচ্ছে এল এবং ও। তাহলে এল এবং ও কে আমরা কি করে দিলাম? আলাদা করে দিলাম। এল এবং ও কি করবে? এই যে আলাদা আলাদা করে দুইটা জায়গায় বসবে, মানে একজন উইনিং এ যাবে, একজন লুজিং এ যাবে। কে উইনিং কি লুজিং সেটা আমার দেখার বিষয় না, বাট এল এবং ও হচ্ছে আলাদা আলাদা স্প্লিট হবে। এবং এল যখন এবং ও যখন আলাদা আলাদা স্প্লিট হচ্ছে, অটোমেটিক্যালি জে এবং কেও হচ্ছে স্প্লিট হবে। কারণ হচ্ছে যে কেউ একসাথে থাকবে না। যে হচ্ছে এই টিমে থাকবে, তাহলে কে থাকবে এই টিমে, অথবা যে এখানে থাকলে কে থাকবে এখানে, মানে উইনিং টিমে। সো এইভাবে আমরা আমরা আগেই হচ্ছে স্প্লিট করে দিলে কারা প্রথম রাউন্ডে টিম করতেই পারবে না? যে কে। এটাই আমার কোশ্চেনের অ্যান্সার। যে কে একসাথে টিম করতে পারবে না, মানে হুইচ অফ দ্য ফলোইং কুড বি এ টিম, মানে হতে পারবে এক্সেপ্ট। এক্সেপ্ট মানে কোনটা বাদে? যে কে হচ্ছে একসাথে টিম করতে পারবে না, কারণ যে কে যদি একসাথে টিম করে, এলও একসাথে টিম করতে করতে যাবে। সো এটা সম্ভব না। বাকিগুলো দেখবেন সবগুলোই সম্ভব। জে এল টিম করতে পারবে না? পারবে, এই যে এল, তারপরে জে, অথবা এল জে, যেভাবে হোক, উইনিং এ থাকুক বা লুজিং এ থাকুক। জে ও পারবে না? পারবে, এই যে জে ও। এই দুইটা থেকে জে, আর এই দুইটা থেকে ও। তারপরে কে এল পারবে না? পারবে, এই যে এখান থেকে কে, এখান থেকে এল। পারবে কে ও পারবে, কে ও অথবা কে ও পারবে। পারবে না কে? জে কে পারবে না। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।